আসসালামু আলাইকুম। সুখিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে রমজান মাসের জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। সামনে যেহেতু রমজান মাস, অনেক রকম ইফতার আইটেম তৈরি করে রাখতে হবে আগে থেকেই। তারপর বাজারও কিছু করে রাখতে হবে, যেহেতু রমজান মাস একটা ইবাদতের মাস। আর এই ইবাদতের মাসে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া রান্না বাড়া নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকলে আমরা ইবাদত করারই সময় পাবো না ঠিক মতো। তো এর জন্যই আমি রমজান মাস আসার আগে যেভাবে গোছগাছ করে রাখি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই তো এখানে ওর আব্বু কিছু বাজার নিয়ে আসছিল, সেগুলো আজকে তুলে নিচ্ছি। এই পটে আগের কিছু ছোলা ছিল, তার ভিতরে এই ছোলাগুলো ঢেলে রাখলাম। যেহেতু বেশি দিন হয়নি ওই ছোলাগুলো এনেছে, তো যাই হোক কিছু ঢেলে রাখলাম, আর কিছু প্যাকেটে রয়েছে, এগুলো অন্য একটা পটে ঢেলে রাখবো। তো রমজান মাসে হয় কি, তারাবি পড়ে ব্যবসায়ী মানুষ সারাদিন অনেক বেশি কথা বলার লাগে। তো দেখা যাচ্ছে তারাবি পড়ে বের হতে চায় না বাজার করতে, আর এর জন্যই যতটা পারি রমজান মাস শুরু হওয়ার আগেই বাজারগুলো করে রাখতে চেষ্টা করি। এতে করে দেখা যাচ্ছে ওর আব্বুর কষ্ট একটু কম হয়। ব্যবসায়ীরা সাধারণত সারাদিনে অনেক বেশি ব্যস্ত থাকে, আর ব্যবসায়ী মানুষরা দেখবেন একটু কথা বেশি বলে বাইরের মানুষের সাথে। আর এর জন্য যখন ঘরে আসে তখন বাজারের কথা বললে দেখা যাচ্ছে যে অনেক সময় হুটহাট করে রেগে যায়। তো এর জন্যই যখন ঠান্ডা মেজাজ থাকে তখন বাজার করে এনে রাখতে হয়। তো এখানে আমি চিনি, মুসুরির ডাল, তারপর খেসারির ডাল এগুলো তুলে রাখছিলাম। এই মুসুরির ডাল আর খেসারির ডাল দিয়ে আমি একটা পেঁয়াজু মিক্সড তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে কিছু কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধটা সবসময় আমি একটু কম করে কেনার চেষ্টা করি, যেহেতু গুঁড়া দুধ অনেক দিন রাখলে ঘরে ওটা কেমন যেন হয়ে যায়, আমার কাছে খেতে ভালো লাগে না। আর ওটা দিয়ে কোনো কিছু রান্না করলেও খুব বেশি ভালো হয় না। এর জন্য আমি গুঁড়া দুধের প্যাকেট সবসময় একটু ছোটোই আনি। তো যাই হোক এখানে আরেকটা পটে আমি সাবান, গুঁড়া এগুলো ঢেলে নিলাম। আর এখন এই পটে ঢেলে নেব কিছু পোলাওয়ের চাল, যেহেতু রমজান মাসে মাঝে মাঝে বাচ্চারা তিহারি খেতে যায়, তো তার জন্যই এগুলো এনে রাখছি। আর এগুলো এখন তুলে নিচ্ছি পটে। রমজান মাসে দেখা যাচ্ছে রোজ রোজ একই রকম ভাজা পোড়া এই ধরনের ইফতার খেতে ভালো লাগে না। কোনো কোনো দিন দেখা যাচ্ছে বাচ্চারা বায়না করে যে আজকে একটু তেহারি রান্না করো বা খিচুড়ি রান্না করো। এর জন্য তেহারি বা খিচুড়ির জন্য প্রয়োজনীয় বাজারও করে ঘরে এনে রেখে দিই আমি। তো এখানে লবণ, হলুদ এগুলো তুলে রাখছিলাম আরেকটা পটে। আর এভাবে আলাদা আলাদা পটে বাজার রাখতে আমারও খুব বেশি ভালো লাগে না। ভাবছিলাম বড় একটা বাস্কেট কিনে এনে রাখবো, কিন্তু ঘরে আসলে ওইভাবে জায়গা নেই একটা বাস্কেট রাখার, আর সামনের উপরে রাখলেও খুব বেশি ভালো লাগবে না দেখতে। যার কারণে এরকম ছোট ছোট পটে এই বাজারগুলো তুলে নিচ্ছি। আর এখানে কিছু পাস্তা ঢেলে নিচ্ছি এই পটে। পাস্তাটা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আমার ঘরে সব সময় আমি 2 থেকে 3 রকম পাস্তা রাখি আর কি। এবারও বাজার করার সময় 2 রকম পাস্তা কিনেছি। একটা তো ঢাললাম, এখন দেখতে পেলেন আরও একটা এখন ঢেলে নিচ্ছি। এই ছোট পাস্তাগুলো অনেক মজা লাগে, আর এই ছোটোগুলো নুডলসের সাথে রান্না করলে বেশ ভালো হয় খেতে। তো এই পাস্তাগুলো আমি একটা পটে ঢেলে নিলাম। এগুলো সরিয়ে রাখবো এখন একটা সাইড করে, আর এরপর বাকি যে বাজার আছে ওগুলো গোছগাছ করব। তো এখানে কিছু গরম মশলাও এনেছিলাম, ওগুলো ঢালতে ভুলে গিয়েছি। আর এখন এগুলোই ঢেলে নেব। আর আমি সব সময় গরম মশলা যখন কিনি তখন দেখা যাচ্ছে এলাচ, লং, গোলমরিচ, দারচিনি যাই কিনো না কেন এগুলো আমি আলাদা আলাদা করে কিনে থাকি। তো সেগুলোই এখন পটে ঢেলে নিচ্ছি। এখানে কিছু সবুজ এলাচ, কালো এলাচ এগুলো কিনেছিলাম। গোলমরিচটা সাধারণত সব রকমের খাবারের সাথে আমাদের যায়, মেয়েরা অনেক বেশি গোলমরিচ পছন্দ করে, নুডলস, ডিম সিদ্ধ, পাস্তা, তারপর ইফতার আইটেমের সাথেও, এজন্য গোলমরিচটা একটু বেশিই লাগে। তবে এ মাসে আমার দেখছি গোলমরিচটা আনা অল্প হয়ে গিয়েছে, আরও হয়তো কিছু লাগবে। তো যে বাজারগুলো বাকি আছে আনা সেগুলো সামনে এনে রাখবো ইনশাল্লাহ রমজান শুরু হওয়ার আগেই। তো
তো এরপর চলে গেলাম রান্নাঘরে। আর আজকে এই যে কিছু মুরগি নিয়ে আসছে, এগুলো ব্রয়লার মুরগি। আর এগুলোর থেকে বুকের মাংসটা আমি আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে ইফতার আইটেম তৈরি করব। আর যখন করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। তো এখন এগুলো কেটে ধুয়ে পানি ঝরে নিয়েছি। আর এপাশে একটা মুরগি এনে রেখেছিল, এটাকে সম্ভবত প্যারিস মুরগি বলে। এটা 3 থেকে 4 কেজি ওজন হয় একটা মুরগির। আর ওই মুরগিটা দিয়ে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর এপাশে যে মাংসগুলো রেখেছিলাম এগুলো একে একে তুলে নিয়ে প্যাকেট করে নিয়েছি। এখন এগুলো ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমার তো ডিপ ফ্রিজ না, তো এজন্যই আমি এইভাবে প্যাকেটে করে রাখছি। তো যাই হোক, এপাশে চলে আসলাম বিরিয়ানি রান্নায়। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো বিরিয়ানি রান্না করছিলাম আজকে দুপুরের জন্য। আর এই শক্ত মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়, একদিন করে খেয়ে দেখবেন। তো এখানে এই যে গোশটা হয়ে গিয়েছে, এর ফাইনাল লুকটা অনেক সুন্দর আসছে। আর এই মুরগিটা যেহেতু একটু শক্ত, রান্না করতে একটু সময় লাগে। তো যাই হোক, আমি শেষমেশ বিরিয়ানিটাও রান্না করে নিলাম। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নেব। ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।